আমি কিভাবে সবার আবদার রক্ষা করলাম, ছেলে মেয়ে বড়দা বড়দি, তারপর আমার নিজের দায়িত্বও কিন্তু রক্ষা করলাম, মানে আবদারটা রক্ষা করলাম। পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, শুভ সন্ধ্যা, নমস্কার সবাইকে। ইলাস ব্লগে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করি ভগবানে কিভাবে ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদের ভালোবাসা। এই তো এই যে বোতলে জল ভরে নিচ্ছি, কারণ মেয়ে আমাকে বলল যে মা আমাকে জল ভরে দাও। ও আবার একটু পর পরই জল খায় পড়ার সময়। ও আবার পড়তে বসছে, একটু ঘুমাইছিল বিকালে, ঘুম থেকে উঠে পড়তে বসছে। আমি আবার একটু পরে উঠছি, ও আবার আমাকে ডেকে উঠাইছে যে মা এখন সন্ধ্যা লেগে গেছে, ঘুম থেকে উঠো, আমাকে জল ভরিয়ে এনে দাও, আমার গলা শুকিয়ে যাচ্ছে। এই তো জল টল দিয়ে তারপরে যে বড়দি আবার দুধ জাল দিয়ে রেখেছিলেন আগেই, ওই দুধেই চা দিয়ে দিলাম। এই দুধ দিয়ে আমি 4 কাপ চা বানিয়ে নিব। ওদিকে চা জাল হতে হতে এদিকে আবার আমি এই যে থালা বাসনগুলো গুছিয়ে নিব, কারণ আজ কাজের খালা অনেক আগে এসেছিলেন, এই জন্য থালা বাসনগুলো অনেক জমা হয়ে গিয়েছে এগুলো আর ধোয়া হয়নি। তাই বেছে বেছে যে কয়েকটা থাল আমি এখানে ভিজিয়ে রাখবো, কালকে এসে আবার এগুলো পরিষ্কার করবে খালা। আর ছোটোখাটো জিনিস যেগুলা, ওগুলো আমি নিজেই মেজে নিব। এই তো আমার চা হয়ে গিয়েছে, থালা বাসনগুলো গোছাতে। এখন আমি এই যে 4 কাপ চা আমি ঢেলে নিব। দুধ চা 4 কাপ চা 4 জনকে দিয়ে দিব, 2 মেয়ে ছেলে আর বড়দিকে। আর আমি আর মা পরে বানিয়ে খাবো রং চা, কারণ এই চা বেশি ভালো লাগে না। ভালো যেটুকু লাগে সেটুকু খেলে পারে, মানে এত গ্যাস্ট্রিক বেড়ে যায়। তো চা হয়ে গিয়েছে, এখন চা ওনাদেরকে দিয়ে আসবো। এই তো এগুলো এখন গুছিয়ে নেবে। যে এগুলো দিয়ে রেখে গেছেন, এই বোতলগুলো খুবই শক্ত সামর্থ্য। এই বোতলে নাকি বড়দি সসপাতি রাখবেন, এই জন্য খালাকে ধুতে বলছিলেন, ওনারা সুন্দর করে ধুয়ে গেছেন। আর এই যে ডান সাইডে যে বয়াম নীল মোকালা, এটা হলো ওটসের বয়াম, এটাও খুবই ভালো বয়াম, একদমই শক্ত। এগুলো তো মুড়ি রাখা হয়, এমনিও মানে সসপাতির গুঁড়া টোড়া খুবই ভালো থাকে। কিন্তু থালা বাসন গুছানো হয়ে গিয়েছে। এই যে ছোটোখাটো জিনিস, এগুলো আমি এখন মেজে নিব, কারণ ছোটোখাটো জিনিস আর ওনাদের জন্য রাখি না, এগুলো আমি নিজেই মাজি। কারণ এগুলো পরিষ্কার করতে তো আমার বেশি কষ্ট হয় না, এগুলো পরিষ্কার করার তো আমার অভ্যাস আছে, এই জন্য। আর ওই যে দেখেন বড়দির স্টোর রুমে কৌটার অভাব নেই, মানে দেখলেই কিনে শুধু তো এটুকু দেখতেছেন, আরও তো অনেকখানি জায়গা। এই লকারে অনেকখানি জায়গায় আছে, সবখানি ভর্তি, একদম জায়গা নেই এই বোতলে। এই তো আমার এই যে ছোটোখাটো জিনিস, এগুলো মাজা হয়ে গিয়েছে, এগুলো আমি এখন ধুয়ে নিব। আর এগুলো তো আমি সন্ধ্যার পরে এই সব কাজগুলো করতেছি। আজকে ব্লগটা শুরু করেছি সন্ধ্যায়, এমনিতে তো সকালে শুরু করা হয়। আর বন্ধুরা, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমার থালা বাসনগুলো ধোয়া হয়ে গিয়েছে। এগুলো কাজ করতে কিন্তু বেশি সময় লাগে না, বেশি কষ্ট হয় না, এবং পরিশ্রমও বেশি হয় না। এই তো পরের দিন সকালে ওই যে আপনারা তো টাইটেল দেখেই বুঝতে পারছেন যে আমি কিভাবে সবার আবদার রক্ষা করলাম। এই তো ফ্রাইড রাইস, এগুলো মানে সবাই পছন্দ করে। আর এদিকে আবার একটু আমি গরম জল খেয়ে নিব, উষ্ণ গরম জল। এই জল আমি প্রতিদিনই খাই, গরমকাল শীতকাল সব দিনই খাই আমি। এই জলটা খেলে খুবই ভালো লাগে, আর শরীরে মনে হয় শক্তি বেড়ে যায়। এই জল খেয়েই কিন্তু আমি সব কাজ করা শুরু করি সকালবেলা। আমার মতো কে এরকম উষ্ণ গরম জল খান সকালবেলা? আর আমরা কিন্তু খালি পেটে চা খাই না, কেউ খাই না আমরা সকালে খালি পেটে। চাটা খাই একটু পরে, সকালে ব্রেকফাস্ট করে তারপরে। আর এই যে ফ্রাইড রাইস রান্না হবে আজকে সকালে, তার জন্য গাজর পেঁয়াজ আলু এগুলো কেটে নিয়েছি।
আজকে আবার আমাদের টমেটো নেই, বাজারেও পায় না টমেটো। টমেটো থাকলে আরও বেশি টেস্ট হয় এই ফ্রাইড রাইস, মানে আমার খুবই ভালো লাগে টমেটো দিয়ে। ছেলে আর 2 মেয়ে ওরা তো খুবই পছন্দ করে, বড়দি বড়দা, আমারও তো একদমই ভালো লাগে এই ফ্রাইড রাইস। এই জন্য এই এক ফ্রাইড রাইসেই কিন্তু সবারই মনও খুশি হলো, আবদারটাও রক্ষা হলো। এই 2টা ডিম দিয়ে দিলাম ভেঙে। এখন এই যে ছেলে যাবে, কোচিংয়ে যাবে, তারপরে মেয়ের পরীক্ষা আছে। মেয়েও তো খুব খুশি এই ফ্রাইড রাইস রান্নায়, ছেলেও খুশি খুব। তারপরে বড় মেয়েও, যে ফ্রাইড রাইস রান্না হয়েছে, তাহলে তো খুবই মজা হবে আজকে। এই রকম একদমই সবাই পছন্দ করে আর কি। আর ফ্রাইড রাইস রান্নাটা এত সুস্বাদু হয়েছিল, এই জন্য আমারও খুশি লাগছে যে যাক, রান্নাটাও খুবই ভালো হয়েছে এবং সবাই খুবই পছন্দ হয়েছে। আমি এই যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। আর এই ঘি এত সেন্ট, একদমই ঘি দেওয়াতে তো আরও টেস্ট বেড়ে গিয়েছে, খুবই ভালো হয়েছিল একদমই। আর এই ফ্রাইড রাইস রান্না কে কে পছন্দ করেন খাওয়া, তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা কিভাবে রান্না করেন তাও আমাকে জানাবেন। এই তো সারাদিনে আর ভিডিও শ্যুট করিনি, এখন কিন্তু আবার রাত 10টা বেজে গেছে। এখন আমি রুটি বানাচ্ছি। রাতে প্রতিদিনই রুটি খাওয়া হয়, রাতে সকালেও বেশিরভাগই রুটি খাওয়া হয়। আজকে আবার ফ্রাইড রাইস রান্না হয়েছে, কারণ প্রতিদিন তো আর একভাবে খাওয়া হয় না, ছেলে মেয়েদেরও তো মুখের রুচি পাল্টানোর দরকার আছে। বড়দি সবসময় বলে যে একঘেয়েমি খাওয়া তো ছেলেমেয়েরা পছন্দ করে না, এই জন্য রুচি পাল্টানোর দরকার আছে। ওই যে আমি একটা বানানো হয়েছে, তারপরে মা এসে বলল যে তুমিই করো, রুটি ভাজো, আমি বানিয়ে দিই। মা আবার মেয়েকে পড়াতে লাগছিল, আমি এদিকে আবার আটা সুন্দর করে মেখে নিয়েছি। আর আজকে এই যে চিকেন আছে, এই চিকেন দিয়ে আমরা রুটি খেয়ে নিব। চিকেন দিয়ে তো রুটি খুবই ভালো লাগে। আর আটা মাখনটা খুবই ভালো হয়েছে, মানে একদমই নরম নরম করে মাখিয়ে নিয়েছি। নরম নরম করে না মাখালে রুটি ভাজার পর একদম শক্ত হয়ে যায়, ছেলে মেয়েদের খেতে খুবই অসুবিধা হয়। তারপর মাঝে মধ্যে বড়দা আমার সাথে বাসলামি করে যে ও আজকে তো আমার আরেক নাম হলো শিলা রানী খাবে না, এই জন্যই তো মনে হয় শক্ত করে রুটিগুলো বানিয়েছে। আসলে যে তা না, মানে আটা মাখানোর উপর তো রুটি নির্ভর করে। একদম বলকানো গরম জল দিয়ে কিন্তু আমি আটা মাখিয়ে নিই, প্রথমে কাঠি দিয়ে ঘুটে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিই। এই জন্য মারও একটু বানাতে কষ্ট হয়েছিল, নরম হয়েছে দেখে বেশি, মানে রুটিগুলো গোল হচ্ছিল না। মা বলছিল যে রুটি কিন্তু গোল হচ্ছে না। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নাই, আপনি বানান যেভাবে পারেন। আর এইভাবে রুটিগুলো কিন্তু খুবই টেস্ট হয়। ওই কড়াইতে আটা ওই যে ঘুটে মাখানো হয়, ওটা কিন্তু রুটি বেশি ভালো লাগে না। আর এই রুটিটার সেন্টটা খুব ভালো আসে। আর বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই যে এখন রাত 11টা, মেয়ের মাথায় তেল দিয়ে দিচ্ছি, মা আবার ওদিকে ওষুধ খাচ্ছেন। এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করলাম। টাটা।